বাড়িতে মাটন চিকেন যাই থাকুক না কেন সেটা দিয়েই একবার পুঁই ফুলের রেসিপিটা বানাতে পারেন বন্ধুরা। আর এই পুঁই ফুলের রেসিপিটা দেখুন, একেবারে কচি ফুলগুলো নিয়েছি আমি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। কিছুটা ভাজা মশলা, ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ে একটা বড় সাইজের আলু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দেবো একটা মাঝারি সাইজের বেগুনটাও ভেজে তুলে নেব। কড়াইয়ে তেল দেবো, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, একটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা রসুনটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে শুকনো মশলাগুলো একে একে অ্যাড করে দেব। মশলাটা কষানোর পর আমি চর্বিগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জল দিয়ে কষতে দেবো। এদিকে শুকনো মশলাটা শিলে গুঁড়ো করে নেব। এখন পুঁই ফলগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেব আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষে নেব। দেব অল্প জল, যাতে আলু আর পুঁই ফুলগুলো সেদ্ধ হয়ে যায়। পুঁই ফুল সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা। ভাজা মশলাটা 1.5 চামচ দিয়েছি। সবশেষে ধনে পাতা কুচি দিয়ে আমার এই রেসিপিটা হয়ে গেছে। আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। দুপুরে আর কিছু লাগবে না, গরম গরম ভাতে